সদলীয় নেতার বাহুবলীদের হাতে আক্রান্ত এক ঠিকাদার। বরাদপ্রাপ্ত কাজ ছেড়ে দিতে হবে তাদের হাতে, অথবা নগদ ১.৫ লক্ষ টাকা দিতে হবে। রাজি না হওয়াতে কমলপুরে সংঘটিত হলো ঠিকাদারের বাড়িতে ভাঙচুর, সাথে হুমকি। ঠিকাদার সঞ্জীব ঘোষ সরকারের অভিযোগ, কমলপুর নেতাজি চৌমুহনী থেকে বিএসএম হাসপাতাল পর্যন্ত একটি সড়ক সারাইয়ের বরাত পান তিনি নির্দিষ্ট দরপত্রের মাধ্যমে। কাজটির মোট অর্থরাশি ছিল প্রায় ১০ লক্ষ টাকা। এলাকারই এক বিজেপি নেতার অদৃশ্য অঙ্গুলি হেলন ছিল এই কাজটির বরাত পাওয়া নিয়ে। অসফল হয়ে সরাসরি ১.৫ লক্ষ টাকা চেয়েছিলেন প্রণামী হিসেবে ঠিকাদারের কাছে। রাজি না হওয়াতে সোমবার সন্ধ্যায় কমলপুর ওয়ার্সিপাড়াতে নিজ বাড়ি আক্রান্ত হয় নেতার বাহুবলীদের দ্বারা। সঞ্জীব বাবুকে বাড়িতে না পেয়ে ভাঙচুর করা হয় বাইক ও অন্যান্য সামগ্রী। কমলপুর থানায় সুনির্দিষ্ট তথ্য ও নাম দিয়ে মামলা করেছেন সঞ্জীব ঘোষ সরকার। কাজ বেরিয়েছিল, এনে যে 4টা কাজ ছিল, একটা কাজ ছিল আমার পাড়াতে। এটা আমাদের কমলপুরের নেতাজি চৌমুহনীর থেকে আপ টু বিএসএম হসপিটাল। এটা কাজটা হলো ৯,৭০,০০০ টাকা। তো এই কাজটা আমি টেন্ডার দিয়েছি, টেন্ডার পাইছি। টেন্ডার পাওয়ানোর দিন থেকেই আমার বিভিন্ন ধরনের হুমকি আরম্ভ হয়েছে। আমার বলতেছে যে তারা ১.৫ লক্ষ টাকা দিতে হইব। এখানে স্ট্যান্ডে একটা পূজা করতেছে, বাসন্তী পূজা করতেছে। বাসন্তী পূজা এখানে পরিতোষ পাল আছে, আমরা যে ভাইস চেয়ারম্যান আছে নগর পঞ্চায়েতের স্বপ্না পাল, তাইনিও আমার ফোন করে কইছে তারা ১.৫ লক্ষ টাকা দিতে হইব। তো আমি কইছি আমি কেন ১.৫ লক্ষ টাকা দিব? আমি একটা ছোট কাজ পাইছি ৯,৭০,০০০ টাকা, আমি কেন ১.৫ লক্ষ টাকা দিব? আমি ১.৫ লক্ষ টাকা দিতে না। এটা বিভিন্ন ধরনের ফোনে আমার খুব হুমকি টুমকি দিছে। তো আজকে বিকালবেলা ৪টার সময় আমি বাড়িতে আসছিলাম, আমি কাজের সাইডে আসছিলাম। তো আইয়া দেখি আমার বাড়িতে বেলে প্রায় ১০০ জনের মতো মহিলা আর ছেলেরা আইয়াসিরা আমার বাড়ি আক্রমণ করছে। আক্রমণ করে আমার বাইকটা ছিল বাইরে, বাইকটা ভাঙছে, আমার দরজা লাটটার দিছে। তো এটা তো আমরা বিজেপি সরকার আইছে, আমরাও তো বিজেপি সরকারেরই, আমিও একজন পৃষ্ঠাভূমি। তো এটা আমরা কাছে যে খুব একটা বাজে ব্যবহার মনে হইতেছে। এটার লেগে আমি মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আর আজকে যারা আইছিল এখানেও স্বপ্না পালের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন ৩০ জনের মতো মেয়ে লোক ছেলেরা আছে। এই ঘটনায় ছিছি রফ উঠেছে গোটা কমলপুর মহকুমায়। সদলীয় নেতার লোকজনদের হাতে আক্রান্ত ঠিকাদার শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য। জনসাধারণের প্রশ্ন, এরপরও কি মুখ্যমন্ত্রী বলবেন রাজ্যে আইনের শাসন চলছে? ব্যুরো রিপোর্ট, চ্যানেল ৩ রাত।